হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে রুটি, চা। সবাই ঠান্ডা লাগছে তার লেগে রং চা, আর হচ্ছে গিয়া আদা দিয়ে চা, রুটি, ডিম ভাজি। এখন দুপুরে রান্না বান্না রেডি করতেছি। কই মাছ বোনা করব, আর হচ্ছে বাইলার গুঁড়া মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। আজকে এই হালকা পাতলা রান্না করতে চাই, তারপরেও 2-3টা হয়ে যায়। আর আছে পাতলা ডাল, সাথে মসুরের ডাল পাতলা করে রান্না করছি। এখানে কই মাছটা লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আপনার ফ্রাই করে নেব, একটু কড়া করে ফ্রাই করে নিলে মাছটা কোনো থাকে না। চাষের মাছ এখন, বিলের মাছ তো পাওয়াই যায় না। বেড়ারা ভুলভাল কয়ে দেয়, চাষের মাছ রে কয় বিলের মাছ। মাছটা ফ্রাই করে নিচ্ছি, গ্যাস নাই, গ্যাস একবারে কম, এই জন্যে কারেন্টের চুলায় ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আপনারা নতুন রাঁধুনি যারা আছেন সবাই পারবেন। একটু খেয়াল করলে দেখুন, পেঁয়াজটা ভেজে নিব, তারপরে মশলাগুলো দিয়ে দিব। এই যে, আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে রাফির সাথেই থাকবেন। আপনারা রাফির জন্য অনেক দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, তোমার জন্য দোয়া করবেন। সবাই ঠান্ডা লাগছে, ঘরের ঠান্ডা, কাশি, হালকা জ্বর, ওষুধ খেয়ে সবাই একটু একটু, একজনের কমে আর একজনের হয়, একজনের কমে আর একজনের হয়, সবারই কাশি, ঠান্ডা কাশি। আর কাশিটা একটু সময় লাগে সারতে, ওষুধ খেলেও সহজে সারতে চায় না ঠান্ডা কাশি। রাফির হয়েছে এতবার, আম্মুর হয়েছে এতবার হয়েছে, এখন আমারও ঠান্ডার জন্য কথা বলতেছি ক্যান ক্যান করে। আপনারা কিছু মনে করবেন না, ঠান্ডায় কথা এরকমই হচ্ছে। এই দেখুন কীভাবে মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছটা ভুনা করতেছি, মাখা মাখা, একটু হালকা মাখা মাখা ঝোল ঝোল। কিসের জন্য একবারে শুকনা শুকনা করলে আবার গলা দিয়ে নামবে না। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা দিয়ে এই করতেছে। এটা সবাই নতুন রাঁধুনি যারা আছেন, নতুন আপুরা সবাই পারবেন, যে কোনো দিন জীবনেও রান্না করেনি। আর এই যে চচ্চড়ি, পেঁয়াজ পাতা, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে মাখলে দেখবেন তরকারিটা একবারে সুন্দর একটা মোলায়েম হয়ে যাবে। তারপরে উপর দিয়ে মাছ দিয়ে তেল দিয়ে হালকা একটু, মানে বেশি পানি লাগে না, হালকা একটু পানি, মানে হাতটা ধুয়ে যে একটু পানি দিবেন, ওইটুক পানিতেই তরকারিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখছেন কি সুন্দর! এই চচ্চড়িটা খেয়ে দেখেন একবার, বাসায় রান্না করে, অনেক মজা। সব এই যে বাইলার গুঁড়া মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি সবসময়, এই জন্য আজকে আবার একটু বেগুন দিছি। এই যে এখন ডাল রান্না করলাম, এক পাতিলা ডাল, মসুরের ডাল পাতলা করে, আর হচ্ছে ভাত। সব রান্না বান্না শেষ করে ঘরের সব কাজকর্ম করতেছি। আজকে আবার কাপড় ধোয়ার খালা আসবে না, বড়টা বলে একটু অসুস্থ। সবাই তো মানুষ, আর কি করা, সে কাজ করে বলে তো সেও তো মানুষ। মাসে 3 দিন 4 দিন তার ছুটি লাগে, অসুস্থ থাকে, তার ছেলের সমস্যা থাকে, মায়ের সমস্যা থাকে, ফ্যামিলির যার যার সমস্যা আছে, তারা তো ছুটি দেওয়া লাগে। আজকে আসবে না, নিজেরাই ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি। এই যে ডাল রান্না করা হয়ে গেছে, সব রান্না বান্না শেষ। এই যে মাছটা ভুনা করছি, এটা হচ্ছে চচ্চড়ি গুঁড়া মাছের, আর হচ্ছে গিয়ে ডাল। আর এখন হচ্ছে বিকালের নাস্তা খাবো, ডিম দিয়ে মধু দিয়ে মিক্সড করে পাউরুটি আনছে বড় একটা, পাউরুটির সাথে মেখে সুন্দর একটু হালকা তেল দিয়ে, তেলের উপরে ভাজলে একবারে সফট একটা রুটি হয়। এটা খেতেও অনেক মজা, দেখতেও মজা, একবারে কেকের মতো। একটু হালকা তেল দিয়ে, হালকা কোনো রকম সামান্য, তো বেশি না, এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে সবাই এখন খাবে।
আপনারা দেখতে থাকুন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।